হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে আমাদের পবিত্র কোরবানি আমাদের সম্মুখে। আগামী পরশুদিন শনিবার আমাদের বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। ঈদুল আযহা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। আগামী শনিবার বাংলাদেশ সহ আমাদের উপমহাদেশের অনেক দেশে অনুষ্ঠিত হবে। আর আজকে আলোচনা করব ঈদুল আযহা, কুরবানি এবং এই দিনের আমল, করণীয়, বর্জনীয় এবং এই আমল কিভাবে শুদ্ধ হয়, কুরবানির পরিচয়, ইতিহাস, মাসআলা মাসাইল সংক্ষেপে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। উপস্থিত আজকের এই মানি নুরানি জলসায় আমাদের শিরতাজ, শ্রদ্ধাভাজন, আজকের এই মানি নুরানি জলসার মোহতারাম সভাপতি, প্রতিষ্ঠাতা আলহাজ হযরতুল আল্লাম শাহ ফজলুল করিম পীর সাহেব আব্দুল আওয়াল দরবার শরীফ ও সাবেক উপাধ্যক্ষ অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসা। উপস্থিত আমার সম্মুখে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অত্র দরবারের আশিকিন জাকিরিন, পর্দার অন্তরালের পর্দানিশিনা অবলা মা ও বোনেরা, সকলের নিকট আবার ইসলামের সুমহান বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার প্রারম্ভে আমি যে আলোচনার শুরু পূর্বে যে পবিত্র কালামে পাক থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সেগুলো হচ্ছে কোরবানির হুকুম সংশ্লিষ্ট এবং কোরবানির মহত্বতা, যে কোরবানি কিভাবে করতে হবে, কতটুকু ইখলাস নিয়ে করতে হবে, এইভাবে কিভাবে করতে হবে, এই আলোচনা কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে আলোচিত হয়েছে। এই প্রেক্ষিতে কিছু আলোচনা করব। প্রথমে আমরা কুরবানি শব্দটির পরিচয় জানব। কুরবানি কাকে বলে, কুরবানি কোন দিন অনুষ্ঠিত হয়, এ বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে কুরবানি শব্দটি আরবি কুরবানুন শব্দ থেকে উৎকলিত, আর শেষে কুরবানি এখানে যে একটি ইয়া আছে, সেই ইয়াটা হলো ইয়ায়ে নিসবাতি। আরবিতে কুরবানি শব্দটি হুবহু ব্যবহার হয় না। কোরআনুল কারীমের মধ্যে কুরবান শব্দটি ব্যবহার হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু কুরবানি এটা ফার্সি এবং উর্দুতে ব্যবহার হয়। সরাসরি কুরবান শব্দটি কালামে হাকিমে এসেছে। আর উদহিয়া, ফিকহের কিতাবে কুরবানিকে উদহিয়া বলা হয়। যাই হোক, কুরবানুন এটি কুরবুন বা কুরবাতুন, আর মূল মাদ্দা হলো কাফ, র, বা, এই তিন অক্ষর থেকে কুরবানুন শব্দটি গঠিত। কুরবাতুন বা কুরবুন বা কুরবানুন এই শব্দগুলোর অর্থ হচ্ছে আপনার নৈকট্য হওয়া, তারপর ঘনিষ্ঠ হওয়া। এই অর্থে শব্দগুলো ব্যবহার হয়, যে নৈকট্য হওয়া, ঘনিষ্ঠ হওয়া, নিকটবর্তী হওয়া, এরকম অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কাছাকাছি যাওয়া, কারো সান্নিধ্যে যাওয়া, এই অর্থে ব্যবহার হয়। আর পারিভাষিক সংজ্ঞায় তাফসিরে মুনিরের মধ্যে উল্লেখ রয়েছে যে কুরবানির পারিভাষিক সংজ্ঞায় বলেছেন, মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি মিনাজ যাবাইহি ওয়া গায়রিহা, যে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা হয়। কুরবানির মিনাজ যাবাইহি আও গায়রিহা, সেটা জবের মাধ্যমে হোক অথবা অন্য কিছুর মাধ্যমে হোক, সেটাকে কুরবানি বলে, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। আমরা জবের মাধ্যমে কুরবানি করি, অন্য যুগে ভিন্ন প্রচলন ছিল, সেটা কুরবানির ইতিহাস যখন সামনে আলোচনা করব তখন বলবো। তাহলে আমরা এখন কুরবানির শাব্দিক এবং পারিভাষিক পরিচয় জানলাম। তারপর দুরুল মুখতার প্রণেতা বলেছেন কুরবানির সংজ্ঞা দিতে গিয়ে, যে যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন, যে নির্দিষ্ট প্রাণীকে জবাই করা, বিনিয়াতিল কুরবা, এই যে বলছিলাম যে কুরবাতুন বা কুরবানুন থেকে উৎকুল, যাই বলেন অর্থ হলো নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি যাওয়া, এরকম অর্থে ব্যবহার হয়। বলা হয়েছে যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবা,
কোন নির্দিষ্ট প্রাণীর জবে করা বিনিয়াতিল কুরবা, আল্লাহর নৈকট্য হাসিলের নিয়তে উদ্দেশ্যে, ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট সময়ের মধ্যে। কুরবানি নির্দিষ্ট দিনে করা লাগে না? কুরবানি নির্দিষ্ট দিনের মধ্যেই করা লাগে। আমাদের সামনে আজকে হলো জিলহজ্জের 9 রাত, আগামী দিন হলো জিলহজ্জের 9 তারিখ, পরের দিন 10 তারিখ হলো কুরবানির দিন, 11 তারিখ 12 তারিখ এই 3 দিন হলো কুরবানির দিন। এজন্য বলা হয়েছে ফি ওয়াক্তিন মাখসুসিন। 13 তারিখ দিলে কুরবানি হবে না, 9 তারিখ পশু জবাই করলে কুরবানি আদায় হবে না। যাই হোক, আমরা কুরবানির শাব্দিক পরিচয় এবং পারিভাষিক সংজ্ঞা আমরা জানলাম, বিভিন্ন উলামায়ে কেরামের মতামতের আলোকে আমরা জেনেছি। এখন আমরা জানব যে কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস আমরা এখন জানব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে তার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এই যে আদম আলাইহিস সালামের 2 সন্তান, জানেন না আপনারা? নাম শুনছেন কিনা? আদম আলাইহিস সালামের 2 সন্তানের নাম আপনারা হয়তো শুনেছেন, হাবিল এবং কাবিল। তাদের কুরবানির ঘটনা মুসলিম জাতিকে আপনি বর্ণনা করে শোনা। এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রব্বুল আলামিন কালামে পাকের কিছু আয়াত নাজিল করেছেন। সূরা মাইদা 27 থেকে 31 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা মাইদার 27 নং আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, আপনি আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা তাদেরকে পাঠ করে বর্ণনা করে শোনান। ইয করবা কুরবানা, যখন তারা উভয়ই কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই, অন্যজন কুরবানি কবুল করা হয় নাই। যার কুরবানি কবুল করা হয়েছে না, সে রাগে রাগান্বিত হয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, কাবিলেরটা কবুল করা হয়নি। কাবিল রাগান্বিত হয়ে বলল যে আমি নিশ্চয়ই তোমাকে হত্যা করব। কাবিল এই কথা বলার পর হাবিল প্রত্যুত্তরে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুরবানি কবুল করে? মুত্তাকিদের। এই আয়াত দ্বারা, সূরা আনামের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কুরবানি শুরু হয়েছিল কোন যুগ থেকে? আমাদের মানব জাতির আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের যুগে তার 2 সন্তানের মাধ্যমেই প্রথম পৃথিবীর ইতিহাসে কুরবানি শুরু হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা একটু সংক্ষেপে বলি কেন হয়েছিল। তখন আদম আলাইহিস সালামের যুগে যমজ সন্তান জন্মগ্রহণ করতে, একজন ছেলে একজন মেয়ে, একেবারে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসঙ্গে 2 জন সন্তান জন্মগ্রহণ করতে, একজন ছেলে একজন মেয়ে। এই 2 জন ছিল আপন বোনের মতো, ভাই বোনের হুকুমে, একজন আরেকজনকে বিবাহ করতে পারত না। পরবর্তী আবার একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। পরবর্তী ছেলে প্রথমের মেয়ের সঙ্গে বিবাহ হতো, আবার প্রথমের যে ছেলে ছিল প্রথম গর্ভের, এই ছেলে পরবর্তী গর্ভের সন্তানের মেয়ের সঙ্গে বিবাহ হতো। সেই সুবাদে কাবিল ছিল বড়, কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল আকলিমা, যিনি
যমজ ছিলেন, ওনার সহোদরা বোন ছিলেন। তারপর হাবিল এবং হাবিলের সঙ্গে আরেক বোন ছিল, নাম ছিল লিওয়াজ। হাবিলের সঙ্গে যে বোন ছিল, এই বোনের বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের সঙ্গে। কাবিলের সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ওনার বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের সঙ্গে। ঘটনাক্রমে যার বিবাহ, আকলিমার বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের সঙ্গে, কিন্তু কাবিল সেটা মেনে নিতে পারল না। আকলিমা অতি সুন্দরী হওয়ার কারণে কাবিল সেটা মেনে নিতে পারল না। বাবা আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনই কোরবানি করো, সেই কোরবানি যারটা কবুল হয় সেই আকলিমাকে বিবাহ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই দেখেই পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির প্রচলন হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা একটি ঘটনা, কুরআনুল কারীমের আয়াতের ঘটনা। আমি ব্যক্তিগত কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলিনি। আর তখন কাবিল ছিল একজন কৃষক, শস্য, যেমন আমরা ধান চাষাবাদ করি না, আর হাবিল ছিল মেষ পালক, দুম্বা মেষ এগুলা চড়াইতো। তার ছিল দুম্বা, সুন্দর অনেক দুম্বা ছিল। আর কাবিলের ছিল ধান বা গম, শস্য এগুলা ছিল। কাবিল তার শস্য নিয়ে রেখে আসলো পাহাড়ে। তখন নিয়ম ছিল কুরবানি কবুল হলে আকাশ থেকে আগুন এসে গ্রাস করে নিয়ে যেত, তাহলে সেটা কবুল হতো। আর যারটা কবুল না হতো দুনিয়ায় পড়ে থাকতো। ঠিক হাবিলের শস্য নিয়ে রেখে আসলো, কাবিল নিয়ে দুম্বা রেখে আসলো। কাবিল নিয়ে শস্য রেখে আসলো, আর হাবিল দুম্বা পালন করতো, সে নিয়ে দুম্বা রেখে আসলো। তখন হাবিলের ভিতরে ছিল ইখলাস, ছিল সে তাকওয়ার ভিত্তিতে কোরবানি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। সে তার হৃষ্টপুষ্ট দুম্বা, যেটা সবচেয়ে ভালো, সেটাকে রেখে আসতো। আমাদের গ্রামগঞ্জে আগে এই প্রচলন ছিল না। গোয়ালের মধ্যে সবচেয়ে বড় গরুটা কোরবানি করতো না মানুষ, আগেকার কৃষকরা। আর এখন আমরা কি করি, সবচেয়ে ছোট একটা গরু, একবারে হাড্ডি, শুধু হাড্ডি দেখা যায় এরকম গরু কিনে নিয়ে আসি। আগেকার মুরব্বীরা, কৃষকরা এরকম করতেন, গোয়ালের মধ্যে সবচেয়ে বড় গরুটা কুরবানি করার চেষ্টা করতেন। অনেক ঘটনা এরকম আছে। ঠিক হাবিলও তার সবচেয়ে পালের মধ্যে বড় দুম্বাটা নিয়া রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য কুরবানির জন্য রেখে আসলেন। কাবিল কি করলো, শস্যের মধ্যে মন্দ যেগুলা আছে না, আমাদের ধানের মধ্যে মন্দ, এগুলা নিয়ে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটাকে নিয়ে গেল। কাবিলের এটা দুনিয়াতেই পড়ে রইল, তার কোরবানি কবুল হলো না। সে কি করলো, রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে হত্যাই করে ফেললো। যাই হোক, সেটা বিস্তারিত বেশি যাব না। ওই যে কাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার বান্দাদের কুরবানি কবুল করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ইমানি জোশ আসে না? এই যে কাবিলের কুরবানি কবুল করেছে, সে তাকওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল। অন্যত্র এই ইতিহাস সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল হজ এর 34 নং আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কালামে হাকিমের মধ্যে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির রেওয়াজ, কুরবানির প্রথা চালু করে রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আমার নাম উচ্চারণ করতে পারে, আমি রব্বুল আলামিনের নাম যেন তারা স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক যেন ওই চতুষ্পদ জন্তু জবে করার সময় যেন আমি রব্বুল আলামিনের নাম তারা স্মরণ করতে পারে। কুরবানির মধ্যে আমরা আল্লাহর নাম স্মরণ করি কিনা? কুরবানির মধ্যে আমরা রব্বুল আলামিনের নাম স্মরণ করি, আল্লাহর নাম নিয়ে আমরা কুরবানি করি। একজনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে করি। কথাটা খেয়াল রাখবেন একটু, কথা যেহেতু আসছে, যেহেতু কথাটা চলে আসছে বলতেই হয়।
আমরা কুরবানি করি কার নামে? কুরবানি কার নামে করি? আল্লাহর নামে কুরবানি করি। কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে, বাবা মার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে কুরবানি করি, ঠিক না? আমরা আমাদের সমাজে এটা প্রচলন আছে, কার নাম দিবা, কার নামে দিবা, এরকম বলি না আমরা, কার নামে। এই কথাটা যদি আমাদের এই উদ্দেশ্যই থাকে যে তার পক্ষ থেকে, তাহলে সেটা শিরক হবে না। কথা ক্লিয়ার, মনে রাখবেন। এই কথাটা যদি এরকমই হয় যে আমার উদ্দেশ্য যে আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কিন্তু আল্লাহর নামে, স্বাভাবিকভাবে আমাদের অন্তরেরই তাকে কুরবানি আমরা কোনো মানুষের নামে করি না। যারা মানুষের নামে মাজারে সিন্নি করে, গরু জবা করে, তারাও কুরবানিটা আল্লাহর নামেই করে, কিন্তু মা বাবার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। এজন্য এটা শিরক হবে না। তবে আপনারা চেষ্টা করবেন এই শব্দটা একটু বলার সময় অন্তরের উদ্দেশ্য ঠিক রাখবেন। আর না হয়তো এই শব্দটা এরকম না বলে যে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, এরকম বললেও ভালো হয়। যাই হোক, আমরা জানতে পারলাম কুরবানির পরিচয়, কুরবানির ইতিহাস। কুরবানি কি শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নাকি সকল নবীর উম্মতের জন্য ছিল? বলেন, সকল নবীর উম্মতের জন্য কুরবানি ছিল। কেমন ভাবে ছিল সেটা কুরআনুল কারীমের এই আয়াতটি প্রমাণ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, যে আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির প্রচলন করেছি যাতে তারা আমার নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আমি যে চতুষ্পদ জন্তু, গরু, মহিষ, ছাগল, দুম্বা, উট, ভেড়া, এগুলো যে দান করেছি, এগুলো যখন কুরবানি করে যাতে আমার নাম স্মরণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এর আগেও শুনেছি শুরু হয়েছিল কার যুগে? সাইয়্যিদিনা বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের যুগে। ওনার উপস্থিতিতে, ওনার পরামর্শ এবং ওনার আদেশেই, ওনার দুই ছেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কুরবানি পৃথিবীতে ঘটিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে বলছিলাম যে কুরবানুন ব্যবহার আছে আরবিতে, যে প্রথম তেলাওয়াত করছি সূরা, যে আমরা যে মায়েদার যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে রয়েছিল যে ইদ করবা কুরবানান, কুরবান শব্দটি কুরআনুল কারীমে ব্যবহার হয়েছে। হাজিরিন, আমরা কুরবানির কি জানলাম? পরিচয় জানলাম, শাব্দিক, পারিভাষিক এবং এখন ইতিহাসও জানলাম সংক্ষেপ। যেহেতু কুরবানির সামনে ইতিহাস বিস্তারিত আলোচনা করব না, আরেকটু সংক্ষেপ ইতিহাস রয়ে গেছে। আমরা যে কুরবানি করি, কুরবানি কার কুরবানি? আগে তো কুরবানি ছিল, বললাম যে এক জায়গায় নিয়ে রেখে আসতো, আগুন এসে নিয়ে যেত, কবুল হলে, না কবুল হলে জমিনেই পড়ে থাকতো। এটা কবুল হতো না, সেটা জমিনেই পড়ে থাকতো, কোনো খাওয়ার অধিকার ছিল না। যেটা কবুল করো না, এটা কোনো মানুষ খাবে? এটার প্রতি ঘৃণা জন্মিয়ে যাবে, ঘৃণা জন্মে যাবে না? আর যেটা কবুল হয়েছে সেটা তো আগুন এসে নিয়েই গেল। আমরা যে কুরবানি করি, আমাদের এই কুরবানি সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি কি? এটা, এই কুরবানিটা কি? কোথায় থেকে কুরবানিটা এসেছে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলেছেন যে মিল্লাতু আবিকুম ইব্রাহিম, যে আল্লাহর হাবিবকে বললেন যে মা হাযিল আদাহি, আল্লাহ হাবিব বলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যেটা তোমাদের ইব্রাহিম আলাইহিস পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম আবার বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জানলাম, আমাদের জন্য কি আছে? কারণ অন্য শরীয়তের হুকুম আমাদের শরীয়তের উপর সবগুলো প্রতিষ্ঠিত না, সবগুলোই স্বাভাবিকভাবে মানসুখ, স্বাভাবিকভাবে সব শরীয়ত রহিত হয়ে গেছে। তবে যেগুলো কোরআন হাদিস দ্বারা সমর্থিত সেগুলো আমাদের জন্য বিধান হিসাবে রয়ে গেছে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধানটা একটু বেশি আছে আমাদের উপর। ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলো, অনেক কাজ আমাদের শরীয়তে, কোনগুলা সুন্নত, কোনগুলা ওয়াজিব। এজন্য বলেছেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বললেন যে আমাদের জন্য এই কুরবানিতে কি আছে? আল্লাহর হাবিব বললেন বিকুল্লি শাহরাতিন হাসানা, যে প্রত্যেকটা পশমে পশমে তোমাদের জন্য কুরবানির পশুর পশমে পশমে প্রতিদান সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম দেখেন কত দরদি, বললেন আমা সুফ ইয়া রাসূলুল্লাহ, যে দুম্বা বা ভেড়া এগুলোর থেকে প্রতিটি পশমে পশমে, আল্লাহর হাবিব বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে দুম্বা বলো আর ভেড়া বলো, ওই পশু প্রাণীর পশম যত বেশি হোক না কেন, ওই পশুর যত পশম বেশি হোক না কেন, ওই দুম্বা ভেড়ার প্রতিটি পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। কুরবানির আর একটা নতুন ইতিহাস শুরু হয়েছে, তাই না? প্রথম শুরু থেকে কিভাবে কুরবানি শুরু হয়েছে সেই ইতিহাস, এখন হলো আমাদের এই কুরবানি কার, এই জবাই করার মাধ্যমে যে কুরবানি, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই নিয়ম চালু করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, সূরা সাফফাতের মধ্যে রব্বুল ইজ্জাত ইরশাদ করেছেন, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বার্ধক্যে চলে গেলেন, ৮৬ বছর বয়স। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স কত বছর? ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর বয়স ছিল। ৮৬ বছর বয়সে কোনো মানুষ সন্তান আশা করে? বৃদ্ধ হয়ে গেছে না? ৮৬ বছর বয়সে তো অনেক বাঁচেই না অনেকে। আল্লাহর নবীর বয়স ৮৬ বছর, তখন সন্তান হয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। আল্লাহ নবী দোয়া করছেন যে ওয়ালাদে সালেহ, যেটাকে আমরা বলি আওলাদুস সালেহ, নেককার সন্তান দান করার জন্য। আল্লাহ বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে আমি একজন ধৈর্যশীল সন্তান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন না? একটু পরেই প্রমাণ পাবেন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, যেমন বাপ তেমন ছেলে। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের মাত্র ৮ বছর বয়স, তখন যখন কুরবানির জন্য স্বপ্নে দেখলো, যখন বাবা ছেলের কাছে পরামর্শ করলো, ছেলের সাথে পরামর্শ করলো, তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি, কোরআনের আয়াতের অনুবাদ বলতেছি। তখন ছেলে বলল, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছিলেন, আমি আমার বন্ধু ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করেছি। সুবহানাল্লাহ বলেন। তারপর একটু পরে শুরু হয়ে গেছে এই আয়াত থেকেই যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তান, এই যে সন্তানের সুসংবাদ দিয়েছে, এখন সন্তান দুনিয়াতে এসেছে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে যখন তার সন্তানের সাথে চলার উপযুক্ত হলো, আল্লাহর নবীর সঙ্গে চলার উপযুক্ত যখন হলো, তখন তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে কুরবানি করতেছে। তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে স্বপ্নে কুরবানি করতে দেখেছি, তুমি তাতে কি বলো? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি যা স্বপ্ন দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর নবী এই কথার উত্তরে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যে যখন বাবার সঙ্গে চলার উপযুক্ত হলো, তখন আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, যে এই ব্যাপারে তুমি
ইসমাইলের কি অভিমত, তুমি কি বলো, আমি কি তোমাকে কুরবানি করব কিনা? আল্লাহর নবী ইসমাইল জবাবে বললেন, আল্লাহর নবী বললেন যে ইয়া আবাতি ফাল মা তুমার, বলেন না সুবহানাল্লাহ। হে আমার আদরের পিতা, আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যে বিষয়ে স্বপ্নে আদিষ্ট হয়েছেন আপনি সেই বিষয় পালন করুন, সেই আদেশ আপনি পালন করুন। কারণ নবীদের স্বপ্ন কি? ওহী। কি নবীদের স্বপ্ন? ওহী। এজন্য বলছে আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তাই আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতো আপনি আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ আমি ধৈর্য ধারণ করব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিমের পুত্র জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন দুইজনেই যখন আত্মসমর্পণ করলেন আল্লাহর আদেশে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল জবিউল্লাহকে যখন মাটিতে শোয়ানো হলো জবাই করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে মায়ার সুরে ডাক দিলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, বলেন না সুবহানাল্লাহ। যে তুমি ইব্রাহিম, তো তুমি যা স্বপ্নে দেখেছিলে তা বাস্তবায়ন করে ফেললে। কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, যে আমি এভাবেই যারা আমার মুহসিনিন বান্দা, সৎকর্ম পরায়ণশীল বান্দা, আমি তাদেরকে এভাবে আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, বলেন না সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি তো তোমার স্বপ্ন থেকে তুমি বাস্তবায়নে পরিণত করেছো। স্বপ্ন দেখেছিল পুত্রকে কুরবানি করা, কিন্তু তিনি তা বাস্তবায়ন করেছে। তখন আল্লাহ বললেন যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আমার সৎকর্ম পরায়ণশীল বান্দাদেরকে এভাবেই প্রতিদান দেব। কিভাবে? এই যে পরীক্ষার মাধ্যমে, যে তোমাকে আমি এত বড় পরীক্ষা দিয়েছি। এরপরে আয়াতে বলেছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যে বলেছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যে নিশ্চয় তোমাকে আমি যে স্বপ্নের মাধ্যমে যে পরীক্ষা করেছি আর তুমি যেই স্বপ্নটা বাস্তবায়ন করেছো, অর্থাৎ তোমার সন্তান ইসমাইলের গলায় তুমি ছুরি চালিয়েছো, তুমি এই তোমার এই পরীক্ষাটা নিঃসন্দেহে একটি প্রকাশ্যে একটি পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? মানে এটা প্রকাশ্যে একটি পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, চিল্লাবেন না সুবহানাল্লাহ। যে আমি এই তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি একটা মহান একটি পশু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান একটি পশু, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান একটি পশুকে আমি তোমার ছেলে ইসমাইলের পরিবর্তে কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পশুটা কি একটু শুনবেন? এই পশুটা কোন পশু একটু শুনবেন আপনারা? এই পশুটা হলো আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল। কোন তাফসিরে বর্ণনা আছে হাবিল যেই কুরবানি করেছিল দুম্বাটা, ওই দুম্বাটাকে আল্লাহ জান্নাতে লালন পালন করেছে। লালন পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে সত্যরূপে পরিণত করেছে, যেটা বলেছেন কুরআনুল কারীমের আয়াতে কদ সাদ্দাকতার রুইয়া,
আপনি তো আপনার স্বপ্নকে সত্যরূপে পরিণত করেছেন। ওই যে স্বপ্নকে সত্যরূপে পরিণত করার কারণে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম কে কুরবানি করার সময় আমাদের বাবা মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুই চক্ষু বাঁধা ছিল। বাধা ছিল কিনা? বাধা ছিল। কেন বাধা ছিল? যাতে বাবা সন্তানের প্রতি মায়া তৈরি না হয় কুরবানি করার সময়। আর ওনার যেহেতু চক্ষু বাঁধা, হাতে রক্ত লাগে না পর্যন্ত চক্ষু খুলবে না। উনি ছুরি চালাচ্ছেন। ছুরি চালানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে আদেশ করে দিল, আমার নবী ইসমাইলের গলার একটি পশম যেন না কাটে। বলেন না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালাচ্ছেন, কাটে না। অথচ ওই ছুরিটা দ্বারা পাথরের মধ্যে কয়েকটি আঘাত করলো, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। কিন্তু আল্লাহর খলিলের সন্তান ইসমাইল জবিহুল্লাহর গলা মুবারক ওই ছুরির আঘাতে কাটতেছে না। কত বড় কঠিন বিষয় না? গলার চামড়া কত নরম না? হ্যাঁ, মানুষের গলার চামড়া খুব নরম না? সামান্য একটু আঘাত করলেই কেটে যাবে, কিন্তু পাথর টুকরা টুকরা হয়ে গেল ছুরির আঘাতে। আল্লাহর খলিল তার সন্তানের গলা কাটতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পরীক্ষা করে দেখেছি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ও জান্নাতের ফেরেশতা, যা যা যা, আমার খলিলের জন্য, আমার খলিলের হাতে রক্ত না লাগা পর্যন্ত চোখের ভাত খুলবে না। আমার খলিলের কষ্ট হবে, আমার জবিহের কষ্ট হবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। জবিহের শানে, জবিহুল্লাহ ইসমাইলের স্থানে তুমি ওই জান্নাতের দুম্বাটা, হাবিলে যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই জান্নাতি দুম্বাটাকে তুমি নিয়ে আমার জবিহুল্লাহর কে সরিয়ে তার স্থানে, ওই তার গলার স্থানে এই দুম্বার গলাটা রেখে দিয়ে আসো। আমার খলিল যেন ওই দুম্বাটা কুরবানি করে রক্ত তার হাতে যেন লাগাতে পারে, তারপর যেন সে শান্ত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি মানে চেতনা আসে না? আমাদের বাবা কি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জানেন তো মুসলমানদের এই কথাকে আমি বলছি না রব্বুল আলামিন বলছে? কুরআনুল কারীমের সূরা হজের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের অষ্টগ্রামের নামকরণ আছে না? কেন অষ্টগ্রাম নামকরণ হয়েছে? অনেক বর্ণনা আছে, কয়েকটা বর্ণনা পাওয়া যায়, সেগুলো বললাম না। অনেক দেশের কেন গ্রামের নাম কেন কি নামে নামকরণ করা হয়, নামকরণ আছে। আর আমাদেরকে নামকরণ করছে কে? কোন সাধারণ মানুষ? কোন হিন্দু? কোন বৌদ্ধ? একজন নবী, শুধু নবী নয়, তিনি আল্লাহর খলিল। বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ অনেক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে অনেক মর্যাদা উচ্চ আসনে সমাসীন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন নবী যাকে আল্লাহ নমরুদের আগুনে ফেলে দিয়েছেন। নমরুদের আগুনে ফেলানোর পর আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহ ফালিয়ে দিয়েছেন বললে আবার ভুল হবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনে না ফেলে ওনাকে রক্ষা করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য বারদা, ঠান্ডা হয়ে যাও। যদি ঠান্ডা হয়ে যেত বলতো শুধু, তাহলে কি হইতো? আগুনটা বরফ হয়ে যেত, তখন আল্লাহর খলিলের কষ্ট হইতো না। বরফে আমরা থাকতে পারবো ঘুমায়া? বরফের মধ্যে থাকতে পারবো না। এজন্য বলেছে বারদান ওয়া সালামা, যে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আমার খলিলের উপর, আমার খলিলের জন্য তুমি শান্তির স্থান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসার পর বললেন, এত শান্তি আমি দুনিয়াতে আর কোনোদিনও পাইনি। এত শান্তি আমি দুনিয়াতে আর কোনোদিনও পাইনি আগুনে থাকা অবস্থায়। এখানে কয়েকটা বিষয়, একটা হলো আগুন আসলে আরামদায়ক ছিল, আর একটা হচ্ছে আল্লাহর প্রেমের প্রেমিক যারা
তারা কষ্ট হওয়া সত্ত্বেও ওই কষ্টটাকে তারা আনন্দের সাথে সাদরে গ্রহণ করে নেন। উনি তো আর জানতেন না যে হয়তো বা জানতেন যে আগুন শান্তির স্থান হয়ে যাবেন, আল্লাহ নবী তো জানাটা স্বাভাবিক। তারপরে তো ওনার আশপাশের মানুষ তো আর জানতো না যে আগুন ওনার জন্য সান্ত্বনা বা শান্তির স্থান হয়ে যাবে। যাই হোক, ওনাকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ বলেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে সৎকর্ম পরায়ণশীল নবী ইব্রাহিমের মতো নবীদেরকে আমি প্রতিদান দান করি। আবার বলেছেন পরের আয়াতে যে আমি এই কুরবানিকে পরবর্তী জাতির জন্য বিধান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানি আমাদের জন্য বিধান হয়ে গেছে না? বিধান হয়ে গেছে। কুরবানি বলেন, হজ বলেন, সব কীর্তি আমাদের বাবা ইব্রাহিমেরই, আমাদের মা হাজেরা আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের কিছু হাজরে আসওয়াদ বলেন, জমজম কূপ বলেন, সাফা মারওয়া সাই বলেন, বাইতুল্লাহর তাওয়াফ বলেন। ওই বাইতুল্লাহ তাওয়াফ করে বাবা ছেলে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন ডাক দিয়েছিল, যখন যত মানুষের কানে কানে আওয়াজ পৌঁছেছিল আলমে আরওয়াহের মধ্যে, ওই মানুষগুলো আজও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজকে আরাফার ময়দান, আজকে বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ কাঁপিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যাদের কানে এই শব্দ পৌঁছেছে তারাই লাব্বাইক ধ্বনি দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে। এজন্য হজের মাসে চলতেছে, আজকে হজের দিন গিয়েছে, আরাফার দিন সৌদি আরবে আজকে মূল হজের দিন গিয়েছে, বড় হজের দিন। এজন্য যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব হজ করা। অত্যন্ত ফরজ ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত এবং 5টা ফরজ ইবাদতের মধ্যে একটা হলো হজ। আল্লাহর হাবিব সংক্ষেপে বলছে যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, মৃত্যুবরণ করলো, ওই উম্মত ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক আর খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো যায় আসে না। চিন্তা করছেন, আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, হজ করি না, মৃত্যুবরণ করলাম, আমি যত বড় সুফি দরবেশী হই না কেন, আমার নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন যে তুমি খ্রিস্টান হয়ে মরো না ইহুদি হয়ে মরো, তাতে আমি নবীর কিছু যায় আসে না। মানে নবী আপনার থেকে জিম্মা ছেড়ে দিছে, নবীজির জিম্মা আপনার থেকে উঠে গেছে। খেয়াল রাখবেন, হজ ফরজ ইবাদত, কেউ বিলম্ব করবেন না, যত দ্রুত সম্ভব হজ আদায় করে ফেলবেন। হজের মধ্যে শারীরিক পরিশ্রম আছে, কম বয়সে করলে আপনি সব সুন্দর মতো আদায় করতে পারবেন। যাই হোক, কোরবানির পরিচয় এবং ইতিহাস, বিস্তারিত ইতিহাস চলে গেল। এখন কোরবানির হুকুম, কোরবানির হুকুমের ব্যাপারে আমাদের প্রতিষ্ঠিত 4টি মাযহাব। কয়টা মাযহাব? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এর মধ্যে 3 মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে ইমামু দারিল হিজরা বলা হতো, যিনি মদিনার কামলিওয়ালা নবীর আশেক ছিল। মদিনাতে কোনোদিন মানে জুতা পায়ে দিয়ে হাঁটতো না, যে আমার নবীর কদম মুবারক কোথায় লেগেছে আমি জানি না, আমি কিভাবে এই মদিনার মাটিতে আমি মালিক জুতা দিয়ে হাঁটবো। বলেন না সুবহানাল্লাহ। এরকম বহু হাদীস সাহেবের ঘটনা শুনেছি। আল্লাহর নবীর শহর মদিনায় গিয়ে তারা জুতা পায়ে দেয় না, বলে জানি না আমার কামলিওয়ালা নবী কোন জায়গায় কদম মুবারক রেখেছে, আর আমি কোন জায়গায় ওই কদমের উপর আমি জুতা দিয়ে হাঁটবো। এরকম আশেক ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মদিনার বাইরে বেশি একটা যেতেন না, যে মদিনার বাইরে তার মৃত্যু হয় কিনা। এজন্যে আল্লাহ কবুল করেছেন, মদিনাতেই জন্ম, মদিনাতেই তার ইন্তেকাল। এই ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসারী সৌদি আরবে বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী কোথায়? সৌদি আরব একটু বেশি। এই 3 জন ইমাম বলেছেন কুরবানি করা ওয়াজিব। কি কুরবানি করা ওয়াজিব। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতে মুআক্কাদা বলেছেন। আমরা কোন মাযহাব মানি জানি তো? আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাযহাব হানাফি মাযহাব আমরা অনুসরণ করি। ওনার সাথে আরো 2 জন ইমাম একমত, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনারও একমত যে কুরবানি করা ওয়াজিব। যাদের সামর্থ্য আছে এই ব্যক্তিদের উপর ওয়াজিব। এখন কাদের উপর কুরবানি ওয়াজিব? নেসাব কি?
এটা জানার দরকার আছে না? এটা জানার দরকার হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কালামে পাকের আয়াত এগুলোর বিশ্লেষণ করে ফুকাহে কেরাম মুস্তাহিদিনে কেরাম বলেছেন যে যাদের 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ, হাওয়ায় যে আসলিয়া তথা মৌলিক প্রয়োজন, কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন। এখন কিন্তু মাসআলায় ঢুকে গেছি, এখন আর মনোযোগ ছাড়ার সুযোগ নেই। যে মৌলিক প্রয়োজন আপনার খাবার, ঘর, বাসস্থান, চিকিৎসা, এরকম পোশাক, এগুলোর ছাড়া বার্ষিক খোরাকি, বছরের যে খোরাকি লাগে, এগুলো ছাড়া যদি আপনার কাছে 52.5 তোলা অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা এই পরিমাণ অন্য সম্পদ থাকে, কয়দিন? 3 দিন, 10, 11 এবং 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার কাছে সম্পদ থাকে এই পরিমাণ, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কি কুরবানি? ওয়াজিব। কুরবানি, আমরা কুরবানিকে ওয়াজিব মনে করি, আমাদের ইমামগণ ওয়াজিব ফতোয়া দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন, এজন্য আমাদের ওয়াজিবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের কোনো দলিল জিজ্ঞানো জায়েজ নেই, এটা জানেন তো? সাধারণ যারা মানুষ তারা মাসআলা বললে মেনে নিতে হবে, দলিল জিজ্ঞাসা করা ওনাদের জন্য জায়েজ নেই। আপনারা বা আমরাও সাধারণ মানুষের কাতারে, আমাদের সব বিষয়ে দলিল জিজ্ঞাসা করা জায়েজ নেই। মুফতি মুস্তাহিদ ওনারা যে ফতোয়া দিয়ে গেছেন সেগুলো অনুযায়ী আমল করে আমাদের জন্য ওয়াজিব। হাজিরিন, কুরবানি করা ওই ব্যক্তিদের উপর ওয়াজিব 10, 11 এবং 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ মূল্যর সম্পদ যদি 3 দিন কারো ঘরে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। এখন নিসাবটা কিভাবে হবে? ফুকাহে কেরাম বলছে যে রূপের নিসাব ধর্তব্য। আমাদের এই সাহেবাইন ওনারা এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের হানাফি মাযহাবের অনেক ফকিহগণ বলেছেন যে যাকাত বা এইসব যে নিসাবের সম্পদের সাথে সম্পৃক্ত এগুলো রূপের সাথে ধর্তব্য হবে। কেন? যে আনফাউ লিল ফুকারা, এটা ফকিরদের জন্য অধিক উপকারী। যাকাত যদি স্বর্ণের হিসাবে ধরা হয় অনেক বেশি সম্পদ লাগে, এজন্য বলেছে ফকিরদের, গরিবদের সাহায্যার্থে রূপের নিসাব ধরা হয়। আর এই ব্যাপারে অনেকেই একমত যে অনেক ফুকাহে কেরাম যদি স্বর্ণ রূপা মিশ্রিত হয়, স্বর্ণ রূপা মিশ্রিত হলে তাহলে রূপের নিসাব, অথবা স্বর্ণের সাথে অন্য 20,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে, আপনার রূপের নিসাব ধরা হবে। বুঝতে পারছেন বিষয়গুলো? কথাগুলো বুঝতে পারছেন? রূপের নিসাব ধরলে বর্তমান মূল্য 52.5 ভরি রূপার মূল্য, যেটা স্ট্যান্ডার্ড মানের রূপা, বর্তমান বাজার মূল্য হলো 90,000, ঠিক কিছু কম হয়, ধরলাম আমরা 90,000। কত হাজার? 90,000 টাকা আপনার বছরের খোরাকের বাহিরে, বসত বাড়ি ঘরের বাহিরে যদি থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কি? কুরবানি ওয়াজিব। এখন তো অনেকে বলবেন এখন তো আসল জায়গায় হাত দিয়ে দিচ্ছেন, ঋণ আছে। এই যে বললো যে ঋণ আছে, এই ঋণের বিষয়ে আমি বলতাম, আমার মনে করেন এই বিল্ডিং প্রয়োজন নাই, আমি একটা টিনের ঘর হইলেও থাকতে পারি না, কিন্তু আমি বিল্ডিং করলাম বিলাসিতার জন্য মনে করেন, বা আপনার প্রয়োজন নেই বিল্ডিং এর, সন্তানের চাহিদার জন্য বিলাসিতার জন্য 40 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করছেন। কয় লক্ষ টাকা? 40 লক্ষ টাকা। ঋণ হয়েছে কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা ঋণ। সম্পদ আছে হাওরে 1 কোটি টাকা। বাড়িতে বসত বাড়ি ছাড়াও বিশ্রা আছে আরো 50 লক্ষ টাকা। আপনি যদি বলেন আমার তো 10 লাখ টাকা ঋণ আছে, তাহলে আমার উপর তো কুরবানি ওয়াজিব না। সাবধান, জেনে রাখেন, মানুষকে ধোঁকা দিতে পারবেন, আমার রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার কোন সুযোগ নাই। তিনি হচ্ছেন আলিমুম বিদাতিস সুদূর, আপনার অন্তরের বিষয় জানে।
আপনি গোপনে কি করেন, প্রকাশ্যে কি করেন, সব কে জানে? আদরের আদরের সন্তান কি গুনাহ করে মা জানে না। প্রাণের মা কি গুনাহ করে আদরের সন্তান মেয়ে জানে না। বাবা কি গুনাহ করে ছেলে জানে না। ছেলে কি গুনাহ করে বাবা জানে না। সকল গুনার খবর একমাত্র আমাদের মনিব, আমাদের রব্বুল আলামিন জানেন। এই দরবারে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? এই ফাঁকি দেওয়ার সুযোগ আছে ভাইরা? নাই, কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার সিসি ক্যামেরাকে অনেক সময় ফাঁকি দেওয়া যায় না। আর রব্বুল আলামিন পুরো জমিনটাকে সিসি ক্যামেরা, টেপ রেকর্ডার বানিয়ে রেখে দিয়েছেন। পুরো জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। শুধু জমিন না, আপনার দুইটা হাত পাও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আসরের দিন। এটা আমার কথা, এটা আমার কথা, কোরআনের বাণী। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের আয়াত। তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব, কিয়ামতের দিন কথা বলতে পারবে না। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, পা আমার সঙ্গে কথা বলবে। তারা কি কাজ এই হাত পা দ্বারা করেছে, এই সাক্ষী তাদের হাত পা তখন আল্লাহর দরবারে পেশ করতে থাকবে। বাকি দেওয়ার সুযোগ আছে? এই জন্য ঋণ আছে 5 লক্ষ টাকা, শুনেন, সম্পদ আছে 1 কোটি টাকা, আপনি ঋণদার না। আপনার উপর কুরবানি তো ওয়াজিব, যাকাত ও ফরজ, হজ ও ফরজ। বুঝতে পারছেন? হাওয়ারে 10 একর জমি আছে। বর্তমান 10 একর জমি যদি আশপাশে থাকে, কয় কোটি টাকা হইব? কয়েক কোটি টাকা হয়ে যাবে না? তারপর বাড়ি আছে, জমি আছে, ধান আছে, গরু আছে, আরো সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তারপরে যদি আমার 20 লক্ষ টাকা ঋণ থাকে, আমি ঋণী না। তখনই আমার উপর ঋণের হুকুম আসবে। আর ঋণ যদি আপনার ঋণ থাকে, তাহলে আপনি যাকাত খাওয়ার উপযুক্ত, এটা জানেন তো? যারা গরিমিন, তাদের উপর তাদেরকে যাকাত দেওয়া যায়। যাকাত দিলে তো আপনি যাকাত নিবেন না, বলবেন আমারে গরিব মনে করে। যাকাত নিবেন? যারা বলেন গরিব, ঋণ আছে, ঋণ থাকলে আপনার যাকাত দেওয়া জায়েজ আছে, যদি প্রকৃতপক্ষে আপনি ঋণী হন। কথাটা খেয়াল রাখবেন। প্রকৃতপক্ষে যদি আপনার সম্পদের চেয়ে ঋণ বেশি হয়, তখন আপনাকে যাকাত দেওয়া জায়েজ। এখন যদি আপনাকে আমি যাকাত দেই, ফিতরা টাকা দিয়ে নিবেন, বলবেন বাবা হুজুর যদি আমারে গরিব মনে করতেছে, আমি তো 20 টাকার মালিক, ঋণ না 10 লক্ষ টাকা। তখন আসল সত্য বের হয়ে আসবে, বের হয়ে আসবে আসল সত্য তখন। এজন্য আল্লাহর দরবারে ফাঁকি দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, তা সত্ত্বেও সে কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদগাহের আশেপাশেও না আসে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আমার সামর্থ্য আছে, আমি কুরবানি করলাম না, আমি ধরে নিতে হবে যে আমাকেই এই কথা আমার রাসূল বলেছে যে তুই আমার ঈদগাহের আশেপাশেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। আরো বলেছেন, যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করে ফেলবে, ওই ব্যক্তি যেন আবার কুরবানি পুনরায় করে। কারণ কুরবানিটা ওয়াজিব, না সুন্নত না। বুঝতে হবে, ওয়াজিব কাজা করা লাগে। যাই হোক, এখন নিসাব তো বুঝেছেন, কতটুকু পরিমাণ সম্পদ হলে 90,000 টাকা বর্তমান বাজার মূল্য। 100 মণ ধানও লাগে না। 80 মণ ধান থাকলে, 70 মণ ধান থাকলে ঘরে খোরাকের বাহিরে আপনার উপর কুরবানি ওয়াজিব। এছাড়া আপনার 3 একর জমি আছে, আপনার উপর কুরবানিও ওয়াজিব, হজ ও ফরজ, এটা জানেন তো? হজ ও ফরজ আপনার উপর। এখন বলেন ভাই জমি বিক্রি করে হজে যাব, কুরবানি দিব ঋণ করে, আমার ছেলে মেয়েরা কি খাইব? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি কি রাজ্জাক? আপনি রাজ্জাক না, আপনি রিজিক দাতা না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেছে, আপনাকে 80 বছর জীবিত রেখেছে। আপনার সন্তানকে কি আল্লাহ 90 বছর জীবিত রাখার, রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? অবশ্যই আছে। তিনি রাজ্জাক। তার রিজিক কোথায় থেকে আসবে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে সন্তানের বাবা মারা যায় জন্মের আগে গর্ভে রেখা, এই সন্তান কি বড় হয় না? অনেক সময় কোটিপতি হয় না? অনেক সময় কোটিপতি হয়। তার রিজিক কে দিছে? আপনি, তার বাবা দিয়ে গেছিল 100 কোটি টাকা, দিতে পারে নাই।
এজন্য নিজের কাজ নিজে করে যাবেন, সময়ের কাজ সময়ে করে যাবেন। আপনার মৃত্যুর পর আপনার বদলি হজ করা আপনার সন্তানদের উপর দায়িত্ব না, জানেন, ফরজ না। আপনার উপর ফরজ ছিল, তারা চাইলে সুসন্তান হইলে হজ করতে পারে, কিন্তু তাদের উপর কিন্তু একেবারে আপনার উপর যেরকম ফরজ এরকম ফরজ না। এজন্য আপনার কুরবানি প্রয়োজনে ঋণ করে দেওয়া লাগবে। আপনার মনে করেন হাতে এখন ক্যাশ টাকা নাই, জমি আছে 10 একর, ধান আছে মনে করেন 500 মণ, কিন্তু এখন বিক্রি করার সুযোগ নাই। কারো কাছ থেকে 10,000 টাকা নিয়ে একটা ছাগল কিনে ওয়াজিব আদায় করা লাগবে। সুদের উপর ঋণ করে বিল্ডিং করতে পারেন, ছেলেকে বিদেশ পাঠাতে পারেন লোন তুলে, কিন্তু আল্লাহর নামে সুদ ছাড়া ঋণ নিয়ে কুরবানি দিতে পারবেন না, তা হয় না। দুনিয়াটা খুব ভালো বুঝেন। 10 মণ ধান বিক্রি করলে ভালো একটা শরীর থাকা যায়, ভালো একটা ছাগল দিয়ে কুরবানি করা যায়। হ্যাঁ, আপনার সমস্যা, আপনি ছাগল দিয়ে আদায় করেন, সমস্যা নাই। গরু যে একা দিতে হবে এটা কোনো বিষয় না, বড় গরু দিয়ে অংশ থাকতে হবে এটাও কোনো বিষয় না। যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। রহমতের নবী আমাদেরকে বলছে যে তোমরা আমার কাছে, আমার ঈদগার কাছে আসবা না। আবার কুরবানির সময় আসার আগে কুরবানি করে ফেললে, অর্থাৎ ঈদের নামাজের পূর্বে কুরবানি করে ফেললে আবার কুরবানি পুনরায় করতে হবে। এই সাধারণ বিষয় মনে করেন, সাধারণ বিষয় না। এজন্যে আমাদের খেয়াল রাখতে হবে, যাদের কুরবানি ওয়াজিব একটু মুরাকাবা করবেন, আজকে রাত্রে চিন্তা করবেন চোখটা বুঝিয়ে আমি কত টাকার মালিক, আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। কুরবানি কি গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, কুরবানির শিক্ষা নিয়ে একটু কথা বলি। কুরবানি হলো প্রথমত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বছরের বছর জীবিত রেখেছে এটার জন্য শুকরিয়া আদায় করা। তারপর 3টা মহিমা, কুরবানির 3টা মহত্ব হচ্ছে, কুরবানির 3টা শিক্ষা হচ্ছে নিঃশর্ত আনুগত্য। কি নিঃশর্ত? কোন শর্ত ছাড়া আল্লাহর বিধান মেনে নিব। যেমন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, সন্তানকে স্বপ্ন দেখেছিলেন, কুরবানিও করেছিলেন, যা ইতিপূর্বে আমি বলেছি। তারপর ত্যাগের মহিমা, কুরবানি হলো ত্যাগের মহিমা। আপনি ত্যাগ করে দিতে হবে। আপনার এই পশু পাখিটা, পশু প্রাণীটাকে আল্লাহর নামে উৎসর্গ করে দিতে হবে। এখানে কোনো দুনিয়াবি স্বার্থ থাকতে পারবে না। যেমন ভাবে আমাদের বাবা ইব্রাহিম নিজের সন্তানকে উৎসর্গ করে দিয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখেন, বাবা ছেলেকে কুরবানি করছিল, একটু মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে কুরবানি করছিল, যদি ছুরি দেবে যেত, কুরবানি হয়ে যেত, অবস্থাটা কি হতো? এইটাই তখন বিধান হতো, কারণ উনি দুম্বা করছে, এই জন্য দুম্বা, উট এগুলা কুরবানির বিধান হয়ে গেছে। ওনারটা যদি আল্লাহ ওনার ছেলেকে কবুল করত, এটা আজকে আমাদের জন্য ধার্য হয়ে যেত, আমাদের জন্য সন্তান কুরবানি করা ওয়াজিব হয়ে যেত। তখন কতটা কঠিন হতো। এই বাবাকে, বাবা কষ্ট করছে, এজন্য ছেলেরা, আমরা সন্তানরা আজকে আনন্দে, অনেকটা আনন্দ না, আমাদের সন্তান কুরবানি করা লাগতেছে না। বাবা তো কষ্ট করছে, বাবা তো নিশ্চিত ছিল সন্তান কুরবানি হয়ে যাবে, এই জন্য বাবা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমরা সন্তান এই ফলাফল ভোগ করতেছি। বাবা সম্পদ রেখে গেলে 20 একর, আমরা 2 ভাই থাকলে 10 একর করে পাবো না? ঠিক আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এত কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, এজন্য আজকে আমাদের আর মানুষ কুরবানি করা লাগে না। তারপরে যদি একটা গরু কুরবানি না করতে পারি, 20 টাকার মালিক হয়ে 1 নাম শরীকে থাকি, তাহলে কি কুরবানির ত্যাগের শিক্ষা হলো? কথা বলেন। বাবা তার 86 বছর বয়সের সন্তান, মাত্র 8 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে একসাথে হাঁটতে পারে। এই সন্তানকে প্রথমত নির্বাসন বলতে নবীদের সঙ্গে শব্দ ব্যবহার করা উচিত না। মানে উনাকে মরুভূমির মধ্যে আল্লাহ নির্দেশে রেখে গেল কাবা শরীফের পাশে, আবার 8 বছর বয়সে কুরবানি করার জন্য আদেশ দিল। কতগুলো পরীক্ষা। আর আমরা ওনার মিল্লাতের সন্তান, উনার মানে উনি আমাদের জাতির পিতা, আর আমরা ওনার আওলাদ হয়ে আমরা যদি একটা গরু ত্যাগ না করতে পারি, একটা মহিষ কুরবানি না করতে পারি, তে আমাদের কি ওনার পিতা পরিচয় দেওয়ার আমাদের মুখ থাকে না। এজন্য বাবা ত্যাগ করেছে, অনেক বড় ত্যাগ, আমরা অন্তত ছোট একটা ত্যাগ হলো যেন করতে পারি। সুযোগ হলে গরু নিজে লালন পালন করে কুরবানি দিবেন, একটা মহব্বত তৈরি হবে, ঠিক না? নিজে 5 বছর যে গরুটা লালন পালন করছেন, এটার গলাটা কাটতে আপনার যতটুক মায়া লাগবে, একদিন আগে কিনে যে গরুটা কুরবানি দিবেন, এটা কাটতে এতটুক মায়া লাগবে না। আমি বাস্তব একটা উদাহরণ বলছি। 22 সালে আমাদের ঘরের একটু গরু কুরবানি দিয়েছিলাম,
বড় একটা গাভী ছিল, কোরবানি করছিলাম, কিন্তু আমি এটা কোরবানি করতে পারি না। আমার মানে এটার চামড়াটা কাটতে আমার মানে কিরকম লাগতেছে। পরে আব্বাকে বললাম যে আপনি করেন, আপনি করলে সবচেয়ে বেশি কোরবানি কবুল হইব। আপনার নিজের গরু, আপনার নিজের লালন পালন, মানে আপনার গরু আপনি করলে এটা বেশি কবুল হওয়ার, এবং আপনার এটার প্রতি বেশি মহব্বত। আপনি বাড়িতে দেখছেন, প্রতিদিন একবার হলে দেখছেন, আমরা তো আর দেখিনি। এজন্য দেখেন, পারলে সুযোগ হলে এই যে 2 দিন, 2 মাস, 4 মাস, 1 বছর লালন পালন করে কোরবানি দিলে একটু মহব্বত তৈরি হবে। যাই হোক, আরো বিষয় হচ্ছে যে কোরবানি কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে, এই বিষয়টা বলে আবার মাসালার দিকে এগিয়ে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত। যাই হোক, কোরবানির পশুর জন্য সুস্থ পশু হতে হবে, অন্ধ পশু হবে না। এক চক্ষু অন্ধ হলে হবে না, কান কাটা, লেজ কাটা যদি 1/3 বেশি হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। এবং এমন অসুস্থ প্রাণী, দুর্বল প্রাণী, বৃদ্ধ প্রাণী যার হাড্ডির ভিতরের যে মজ্জা এগুলা শুকিয়ে গেছে, এরকম প্রাণী দ্বারাও কোরবানি হবে না। যে প্রাণী নিজে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম প্রাণী দ্বারা কোরবানি হবে না। অর্থাৎ অচল প্রাণী, খোরা প্রাণী, এগুলো দ্বারা কোরবানি হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে এই আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, যে তোমরা তোমাদের কুরবানির পশুকে মোটা তাজা করো, কারণ এগুলো তোমাদের পুল সিরাতের বাহন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আছে, অনেক লম্বা হাদিস, পুরো হাদিস বলতেছি না, যে এই মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি, যে ইবনে আদম অর্থাৎ বনি আদম কুরবানির দিন যে আমল করে, সেই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো ইনহিরাকুদ্দাম, রক্ত জমিনে প্রবাহিত করা, রক্ত জমিনে প্রবাহিত করা। আর রক্ত এই কুরবানির পশু কিয়ামতের দিন কি বলছে, যে তার শিং সবি কুরুনিহা ওয়া শারিহা ওয়া আযলাফিহা, তার শিং, তার পশম, তার খুরা, এগুলো সহ সে কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে হাদিসে বলছিল আল্লাহর নবী, ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কারণ ওই পুলসিরাতের বাহনে, পুলসিরাতের কঠিন মুসিবতের সময় কুরবানির পশুগুলো তোমাদের বাহন হয়ে যাবে। ওই যে বলছে আল্লাহর হাবিব আরেক হাদিসে, শিং নিয়ে, তাদের কসব এবং খুরা, অর্থাৎ পা নিয়ে, বডি নিয়ে গিয়ে আপনার কাছে বলবে, আপনি আমাকে দুনিয়াতে কোরবানি করেছিলেন, আপনি আমার উপরে উঠুন, আপনাকে আমি পার করে দেব, কারণ আপনি আমাকে আল্লাহর নামে কোরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। প্রমাণ 2 হাদিসের মিল দেখিয়ে দিলাম। এজন্য মোটা প্রাণী, সুস্থ প্রাণী এবং বলিষ্ঠ প্রাণী, হৃষ্টপুষ্ট প্রাণী কুরবানি করতে হবে। তারপর বয়সের ক্ষেত্রে গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 2 খুন, 3 খুন এগুলা বললে চলবে না। 2 বছর 24 মাস পূর্ণ হতে হবে। দাঁত হওয়া শর্ত না, তবে দাঁত কেন আমরা দেখি, সতর্কতা বশত। গরুর যদি দাঁত উঠে যায় তাহলে এটা নিশ্চিত যে 2 বছরের বেশি হয়ে গেছে। যদি গরুর দাঁত পরে উঠে তাহলে আমরা নিশ্চিত যে গরুটার 2 বছরের বেশি হয়ে গেছে। আমার ঘরের গরু যদি 2 বছর হয়, দাঁত পরে নাই, কুরবানি হবে। বা আমার জানাশোনা গরুটার 2.5 বছর হয়ে গেছে কিন্তু দাঁত পরে নাই, কুরবানি চলবে। মহিষের ক্ষেত্রেও সেম। তারপর হচ্ছে উট, উটের ক্ষেত্রে 5 বছর। কত বছর? উট 5 বছর হলে এটা পরিপূর্ণ হয়, এজন্য 5 বছর এর নিচে উট দ্বারা কোরবানি হবে না। দুম্বা, ছাগল, ভেড়া, এরকম যত প্রাণী আছে, গাড়ল, এই প্রাণীগুলো আপনার 1 বছর পূর্ণ হওয়া লাগবে, তাহলে এগুলো দ্বারা কোরবানি হবে। তবে দুম্বা, ভেড়া এবং এই প্রজাতির প্রাণীগুলোর ক্ষেত্রে যদি 1 বছরের চেয়ে বয়স কমও হয়, কিন্তু দেখতে অনেক সময় বড় হয়ে যায় না, কারণ এগুলোর তো দুধ দোহন করা যায় না। ভেড়া, দুম্বা এগুলোর দুধ দোহন করে কেউ করে না, এজন্য বাচ্চা অনেক সময় একটা বাচ্চা হলে 6 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা 1 বছরের বাচ্চার চেয়ে বড় হয়ে যায়। এই ক্ষেত্রে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে না, বিষয়গুলো খেয়াল রাখবেন। দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি
8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 1 বছর হয় নাই, কিন্তু দেখতে 1 বছরের বাচ্চার সমান, এগুলো দ্বারা কুরবানি হবে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, উট 5 বছর পূর্ণ হতে হবে। তারপর হচ্ছে যে কুরবানির যে আমরা অংশীদার হয়ে কুরবানি দেই, শরীক হয়ে দেই না, শরীক হয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে। কারণ হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন, হাদিস বলতেছি না, যে তিনি একটি উটের মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছেন, এবং গরুর মধ্যে 7 জনের পক্ষ থেকে একটি গরু দ্বারা কুরবানি করেছেন হজের সময়। এ দ্বারা বোঝা যায় যে গরু, উট, মহিষ এগুলোর ক্ষেত্রে 7 জন এর পক্ষ থেকে দেওয়া যায়। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনার টাকা হালাল হতে হবে, প্রথমত নিয়ত সহি হতে হবে। আপনার যেই সাথে যে পার্টনার আছে, শরীকদার, ওনারও টাকা হালাল হতে হবে, নিয়ত সহি হতে হবে, তাহলে আপনাদের কুরবানি কবুল হবে। কারণ বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া পৌঁছে, তোমাদের অন্তরের ভয় পৌঁছে, তোমাদের ইখলাসটা, তোমাদের নিয়তটা কতটুকু সহি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আর কুরবানির পশু জবাই করি, আমরা কি গোশত আল্লাহর দরবারে পৌঁছাই? বা পশু জিন্দা অবস্থায় রেখে আসি? না, আমরাই খাই, আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, আমরা এই 3 শ্রেণী খেয়ে শেষ করি। আল্লাহ দেখতেছে তুমি কতটুকু ত্যাগ করতে পারো। তোমার মিল্লাতের পিতা সন্তানের জন্য সন্তানকে ত্যাগ করে দিল, তুমি একটা কুরবানি কি ইখলাসের সাথে ত্যাগ করতে পারো কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে সূরা আনামের মধ্যে 162 নং আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ও মামাতি ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ, সকল কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু জগৎ সমূহের পালন করতে আল্লাহর জন্য। কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, জীবন মরণ আল্লাহর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য হবে না। অংশীদারের ক্ষেত্রে বলছিলাম ওই যে ইখলাস লাগবে, নিয়ত লাগবে, টাকা হালাল লাগবে, এটা তো অনেক হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কবুল, হালাল ছাড়া কিছু কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন না। তিরমিজি শরীফের প্রথম হাদিস আছে যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, নামাজ পবিত্রতা ছাড়া কবুল করে না। আর দান সদকা কি মানে হালাল ছাড়া কবুল করে না। আত্মসাৎ করে মানুষের টাকা ঋণ মেরে দান করলে এই দান সদকা কবুল করে না। অতএব আপনার টাকাটা হালাল হতে হবে, নিয়ত খাঁটি হতে হবে, তাহলে আপনার দান সদকা সংক্রান্ত ইবাদত কবুল হবে। ঠিক আপনার সাথে শরীকদারের সেম হতে হবে, খেয়াল থাকবে বিষয়টা। শরীকদারের নিয়ত ঝামেলা থাকলে আপনার কুরবানি খেয়ে ফেলবে, শরীকদারের টাকায় ঝামেলা থাকলে আপনার কুরবানি খেয়ে ফেলবে। জোর গলায় বলতেছি এই কথা, এই মাসালা জোর গলায় বলতেছি, মনে রাখবেন, এটা আমার কথা না। দুরুল এই ফতোয়া কাজী খান সহ অনেক বড় বড় ফতোয়া এর কিতাব, বাদাই ও সনাই একটা কিতাব আছে, ওই কিতাবগুলোতে আছে হুবহু এইভাবে। ওনারা আরবিতে বলছে, আমি ওনাদের অনুবাদটা শোনাই দিলাম, বুঝতে পারছেন? এই মাসালা অনেকে বলবে
যে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার আমল তার তারে পাবে, অন্যজনকে পাবে না, এরকম কোরআনের আয়াত দ্বারা দলিল দিবে। মুতাজিলারা কোরআনের আয়াত দ্বারা সবচেয়ে বেশি দলিল দেয়, জানেন তো? মুতাজিলারা কোরআনের আয়াত হাদিস দ্বারা বেশি দলিল দেয়, এর মানে তারা হক না। খারিজিরাও কোরআন থেকে দলিল দেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দেয় না? অথচ তারা খোলাফায়ে রাশিদিনের কয়েকজন খলিফাকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ বলেন। তারা কি খোলাফায়ে রাশিদিন কি কথা বলে তারা নিজের ঈমানদার থাকবে না? কখনো সম্ভব না। এজন্য কোরআন থেকে দলিল দিলেই সব দলিল এর মর্মার্থ আপনারা না বুঝে গ্রহণ করা যাবে না। ব্যক্তিগত আমল, আমি কি করছি আমার আমলে আমার বাবাকে পাবে না, এই হাদিস সেদিন পরীক্ষার হলে লিখে আসছি। এই আয়াতের অর্থ এরকম আয়াত এবং একটা হাদিস দিছিল, দুইটার মানে আপনার সামঞ্জস্যতা বর্ণনা করতে বলা হয়েছিল। এজন্য ব্যক্তিগত আমলের ক্ষেত্রে এই বিষয়, আবার ইজমালি আমলের ক্ষেত্রে সেটা আপনার বুঝতে হবে। একবারে প্রকাশ্যে আমি জোর গলায় আবার বলতেছি, আপনার একজন শরীকদার যদি তার ভেজাল থাকে, সুদের টাকা থাকে, হারাম টাকা থাকে, নিয়তের ভেজাল থাকে, জানেন আপনি তার সঙ্গে কখনো কুরবানি দিবেন না। এটাই চির সত্য মাসআলা। এই মাসআলাই বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় প্রতিষ্ঠিত। দেওয়া যাবে না, দিলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি কবুল হবে না। এটা জানেন তো? 1 মণ দুধের মধ্যে 1 লিটার চেনা, 1 মণ 2 মণ দুধের মধ্যে সামান্য একটু গরুর চেনা ছেড়ে দিলে এই দুধটা কি আর ভালো থাকবে? ঠিক ওই সুদের টাকা এরকম নোংরা, এগুলো দ্বারা মিশ্রিত হয়ে গেলে একই পশুতে সুদ, ঘুষের টাকা, হারাম টাকা একই পশুতে মিশ্রিত হয়ে গেলে রক্ত আলাদা করা যায় না। আলাদা করা যাবে? কিন্তু যখন ক্রয় করলেন গরুর রক্ত, কোন অংশ ওই লোকের টাকা দ্বারা, কোন অংশ আপনার টাকা দ্বারা, আপনি জানেন? একটু মাথা খাটিয়ে কথা বলবেন, যা মুখে আসে তা বলবেন না। ফিক মানেই হলো আপনার চিন্তা ভাবনার বিষয়, সমাজ যাকে বলে। সমাজ না থাকলে শুধু হাদিস ভাষা ভাষা পড়ে, কোরআনের আয়াত ভাষা ভাষা পড়ে ফতোয়া দেওয়া যাবে না। সূক্ষ্ম তত্ত্ব থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, নাসিক মানসুকের জ্ঞান থাকতে হবে, তারপর আপনাকে ফতোয়া দিতে হবে। এই মাসআলা আপনারা আমল করবেন। মানতের কুরবানি সামর্থ্যবান ব্যক্তি খাবেন না, মানতের কুরবানি সামর্থ্যবান ব্যক্তি খাবেন না। যারা যাকাত পত্র নিতে পারে, গরিব মিসকিন তারা খাবে। আবার মানতকারী ব্যক্তির পিতা, সন্তান, ওরজাত সন্তান এবং তার জন্মদাতা পিতা যদি গরিব হয় তাদেরকে দেওয়া যাবে না, পিতামাতাকে এবং সন্তানকে দেওয়া যাবে না। খেয়াল রাখবেন। পীরকেও দেওয়া যাবে না। পীর যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে পীরকে দিতে পারেন, তারপরও না দেওয়া ভালো। পীরকে একটু সম্মানের স্থানে রাখা উচিত। অন্ততপক্ষ মুরিদের পক্ষ থেকে তাজিমটা আসা উচিত যে যাকাত ফিতরা জিনিস গরিবের হক, পীর গরিব হলেও তাকে না দিয়ে তাকে আমরা একটু ভালোটা দেওয়ার চেষ্টা করি। আর পীর যদি নিজ থেকে খেতে চায় তাহলে আর কি করবেন? তারপরও চিন্তা করবেন পীর দেখাওয়ার যোগ্য কিনা, যোগ্য না হলে আপনি দিবেন না। যেই হোক, এই মাসআলা খুব সতর্ক থাকবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফতোয়া মাসআলা আসবে ইনশাআল্লাহ। এই মাসআলার উপর আমরা অটল আছি, দীর্ঘদিন যাবত এগুলো আমরা বলে আসতেছি। আমাদের রাহবার, আমার শ্রদ্ধেয় বাবা আল্লাহ হযরত মাওলানা শাহ ফজলুল করিম পীর সাহেব, তিনি যুগ যুগ ধরে 3 যুগ 4 যুগ যাবত এই মাসআলা বলে আসতেছেন। 83 সাল থেকে এই মাসআলা বলে আসতেছেন, প্রায় 42-43 বছর যাবত। আপনারা এই মাসআলা অষ্টগ্রামের সবাই মোটামুটি আমল করেন। কিছু মানুষ ভিন্ন বললেও আপনারা আবার ওনার কাছে ঘুরে আসেন। এই মাসআলাগুলো খেয়াল রাখবেন। তারপর হচ্ছে বন্টন পদ্ধতি। বন্টন পদ্ধতি মুস্তাহাব হলো 3 ভাগে বন্টন করা। কয় ভাগে? 1 ভাগ গরিবের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজে খাওয়ার জন্য। আল্লাহ এই গুস্তের কাঙ্গাল নয়, আল্লাহর কাছে গুস্ত পৌঁছেও না, তাকওয়া পৌঁছে। অন্য হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কে কতটুকু সুন্দর। আল্লাহ তোমাদের সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, অন্তরে কি লালন করো, কতটুকু ইখলাস আছে, কি আমল করতেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 3 বন্টন করা কি মুস্তাহাব। যেহেতু আমরা কুরবানি করব, চেষ্টা করব 3 বন্টন করা।
আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ত্যাগ করেছেন, আমরা সামান্য একটু ত্যাগ করার চেষ্টা করব। যাই হোক, আরেকটা মাসআলা আমাদের সমাজে বর্তমানে মানুষ দুদুল্যমানায় আছে, এই মাসআলাটা না বললেই নয়, যে আমার ঘরে মনে করেন আমার বাবার উপর কুরবানি ওয়াজিব, আমি মনে করেন চাকরি করি, ব্যবসা করি, আমিও সাহেবে নিসাব, আমার উপরও কুরবানি ওয়াজিব, আমার ভাই মনে করেন ব্যবসা করে, তার উপরও কুরবানি ওয়াজিব, মার উপরও মনে করেন কুরবানি ওয়াজিব, চারজন না? এখন যদি আমি ঘর থেকে একজনের পক্ষ থেকে কুরবানি আদায় করে দিই, তাহলে একজনের ওয়াজিব আদায় হবে, আরেকজনের ওয়াজিব আদায় হবে না। কথা ক্লিয়ার? যে কয়জনের ওয়াজিব হবে এই কয়জনের আদায় করতে হবে, সেটা যৌথ ফ্যামিলি হোক আর আপনার পৃথক ফ্যামিলি হোক। অনেকে আছে 12 মাস ভাইয়েরা, এক একজন ঢাকা, এক একজন চট্টগ্রাম, এক একজন কুমিল্লা, বিভিন্ন জায়গায় চাকরি করে, কুরবানির সময় আসতে সময় একসাথে আসে, বলে আমরা যৌথ ফ্যামিলি, মার নামে, মার পক্ষ থেকে কুরবানি দিতেছি, এক নাম। সাবধান, এইভাবে ধোঁকাবাজি করবেন না। এইভাবে ধোঁকাবাজি করলে আপনার কুরবানির ওয়াজিব আদায় হবে না, আপনার মারটাই শুধু আদায় হইতেছে। এজন্য যাদের এরকম আছে, এক ঘরে 3 জন 4 জন 5 জনের ওয়াজিব আছে, তারা এক নাম দিয়ে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের দিলে একটা গরু আস্থা দেওয়া লাগবে 5 জনের নাম যদি হয়ে যায়, আর হয়তো বা 5টা খাসি আলাদা আলাদা দিতে হবে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে গুরুত্ব দিবেন, এবং এই যে ঘরে 3 জন ওয়াজিব হলে 3 জনের দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আপনারা জোরালোভাবে আমল করার চেষ্টা করবেন। আর কুরবানির দিনের কয়েকটা আমল, এবং এই দিন কিছু আমল বলতেছি, যেহেতু জিলহজের প্রথম দশক প্রায় চলেই গেছে, এই আমলগুলো হয়তো আগে আলোচনা হয়েছে। এখন আগামী কাল থেকে তাশরিক শুরু হবে। কি? তাকবীরে তাশরিক শুরু হবে। এই তাকবীরে তাশরিকের ব্যাপারে কুরআনুল কারীমেও বলেছে যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করো। এই নির্দিষ্ট দিনগুলো হলো এই 5 দিন, 9, 10, 11, 12, 13ই জিলহজ। মনে থাকবে, আগামীকাল ফজরের সময় থেকে 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 5 দিনের মধ্যে পঞ্চম দিনের 3 ওয়াক্ত, এজন্য 23 ওয়াক্ত হয়েছে। মনে থাকবে, একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজরের ফরজ নামাজের পর থেকে শুরু, আগামী ফজরের ফরজ নামাজের পরে এটা পড়বেন, এবং মঙ্গলবার আসর পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে প্রতি ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ সুরে পড়বে, মহিলাগণ নিম্ন সুরে পড়বে, পড়া ওয়াজিব। আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে জায়গায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকবীর পাঠ করা আপনার জন্য ওয়াজিব। এগুলাকে বলা হয়, এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। তাকবীরের এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনগুলো আপনারা, তাশরিক বলার আরো কিছু কারণ আছে, যে গোশত শুকানো হয়, এই ইতিহাস আমি গেলাম না এইদিকে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর মাসআলা মাসাইলগুলো যদি না জানেন, বিজ্ঞ আলেমদের কাছে যাবেন,